তো অনেকেই অনেক কিছু তৈরি করে ঈদ উপলক্ষে। তো আজকে আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ফার্স্ট পানি এবং চিনি দিয়েছি, চিনি 3 চামচ, আর হাফ কাপের মতো দিয়েছি হলো পানি, হাফ কাপের একটু কম। তো প্রথমে আমি যেটা করব, জেলি তৈরি করে, এবং পুডিংটা হলো ম্যাঙ্গো পুডিং। চলেন দেখি তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন এবং পাশেই থাকবেন। তো দেখি কিভাবে তৈরি করে। প্রথমে তো আমি চিনি এবং পানিটা ফুটিয়ে নিচ্ছি এবং আগার আগার পাউডার দিয়ে দিব। তো এখানে আমি 1.5 চামচের মতো আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি এইটা মিক্স করব এই পানিটার সঙ্গে। একটু ভালো করে নাড়তে হবে। একটু ঠিক হয়ে আসলে কালার মিক্সড করব এবং ফ্রিজিং করে রেখে দিব জেলি তৈরি হওয়ার জন্য। এখানে আমি ফুড কালার দিব, 2 ফোঁটা দিব, বেশি না, দিয়ে ভালো করে মিক্সড করব। ওকে, এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো। গ্রিন কালারটাও সেম 2 ফোঁটা দিয়ে দিব, এটাও মিক্স করব। তো এই দুটো আমি ফ্রিজে রেখে দিব, তারপরে প্রসেসিং আপনাদেরকে দেখাচ্ছি। 2 চামচ 2.5 চামচের মতন আগার আগার পাউডারটা গুলিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। এখানে আমি দিব আবারও চিনি, পানিতে একটু মিষ্টি না দিলে মজা লাগবে না। তো আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে একটু জাল করে নিব। আমি গুঁড়া দুধ 1, 2, 3 চামচ, এটা ঠান্ডা পানি দিয়ে, অবশ্য গরম পানি দিয়ে গুলিয়ে নিব। আর এখানে আগার আগার পাউডারটা গুলিয়ে রাখছি, তারপর মিক্স করব। তো আমি অলরেডি এই তো জেলি তৈরি করে ফেলেছি, ডায়মন্ড কাট টাইপের দিয়েছি। তো আপনারাও এইভাবে জেলিটা তৈরি করে নেবেন। আর সঙ্গে আম থাকলে এই আমটা ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এই ট্রেতে আমি কিছুটা আম দিয়ে দিব উপরে ছড়িয়ে ছিটিয়ে। তারপরে কিছুটা জেলি দিব, কালারফুল একটু ভালো লাগে। অরেঞ্জ কালারটা করি নাই এই কারণে যে ম্যাঙ্গোটাই অরেঞ্জ বা ম্যাঙ্গো, এই তো গ্রিন কালারটাও দিয়ে দিলাম। দেখতে মজাই লাগতেছে, খেতেও মজা লাগবে। তো এই মুহূর্তে দিয়ে দিব এই জেলিটা, আগার আগার পাউডার, ভালো করে মিক্স করে নিব। আর একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখন এই জেলিটা দিয়ে দিব, আগার আগার পাউডার দিয়ে মিক্স করে রাখছি যেটা, সেটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখানে আবারও চিনি দিয়েছি সেম প্রসেসিংয়ে, এবং দুধটা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। তো এই পর্যায়ে আমি আবারও জেলিগুলো দিয়ে দিব, এবং বাকি আমটাও দিয়ে দিব। যদি আমটা বেশি না দিই ভালো লাগবে না। আর এখানে দুধটা বলক হয়েছে, অনেকক্ষণ থেকে একটু বলকে নিয়েছি। এখন দিয়ে দিব এই আগার আগার পাউডারটা। তো আবার একটু জাল দিয়ে নিব। তো আমি এই দুধটা এখন ঢেলে দিব।
তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পর আবারও আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে আমার ম্যাঙ্গো পুডিং। মজা আমি জানি, আপনারাও ট্রাই করবেন অবশ্যই। আর অবশ্যই আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর। ফ্রিজে আধা ঘন্টা তো রাখতেই হবে, আধা ঘন্টা পরে আবার আসছি। এই তো পুরো সেটিং হয়ে গেছে, এখন আমি ঢালবো ট্রেতে। এই তো আমি ঢালতে যাই একটু চাকু দিয়ে কেটে গেছে, বাট সাইড যখন কেটে নিয়েছি তখন দেখতে যেমন মজা খেতেও তেমনটাই মজা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে খাবেন। এই যে নিচের সাইডটাও আছে, আমি একটু কেটে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে। ও মাই গড, অস্থির। এই তো হাতে নিয়েও দেখায় জিনিসটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। এই যে সাইড কেটে গেছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।